একদিন কর্মবিরতি পালনের পর পুনরায় কাজে যোগ দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক সহ ৪১ চিকিৎসক। বৃহস্পতিবার সকাল থেকেই তাদেরকে হাসপাতালের বহির্বিভাগ, আন্তঃবিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে দেখা যায়। কাজে যোগদানকারীরা জানান, স্থানীয় রাজনৈতিক নেতা, চিকিৎসক নেতা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এবং রোগীদের প্রতি দায়বদ্ধতার জায়গা বিবেচনা করেই তারা কাজে যোগ দিয়েছেন। এর আগে গেল ৩ আগস্ট বিকেলে হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। একই সঙ্গে ডাক্তার আখতারুজ্জামানের স্বাক্ষরিত কাগজে ৪১ চিকিৎসককে অবাঞ্ছিত করা হয়। এই ঘটনার পরদিন ৪ আগস্ট নিরাপত্তার অভাব, সেই সঙ্গে আত্মসম্মানের জায়গা থেকে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন চিকিৎসকরা। এদিকে ডাক্তাররা কাজে যোগ দেয়ায় আস্থা ফিরে এসেছে রোগী ও স্বজনদের মধ্যে। কালকে মোংলা থেকে আসছিলাম, কিন্তু ডাক্তার দেখাতে পারি নাই, ধর্মঘট ছিল। যা আজকে আসছি রোগী নিয়ে, আজকে দেখাবো। হয়তো মিলে প্রায় 50-এর উপরে 51 জন মনোনীত চিকিৎসক গতকাল অনুপস্থিত ছিলেন এবং যেহেতু আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে অন্যদেরকে কনসার্ন হতে দেখেছি এবং মহানগর বিএনপির যে বা নেতৃবৃন্দ তারা আমাদেরকে অভয় প্রদান করেছেন, হয়তো প্রশাসনের তরফ থেকে আমরা খুলনা জেলার এসপি, ডিসি বা তাদের কাছ থেকে আমরা কোনো কিছু পাইনি, ইভেন আমরা যৌথ বাহিনীর কমান্ডারের কাছ থেকেও আমরা ওরকম কোনো কিছু পাইনি। তারপরেও আমরা যেহেতু যেই বা যারাই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে নিবৃত্ত করা হয়েছে বিধায় আমরা সবাই মিলে আমরা আজ অফিসে জয়েন করেছি। কাজে ফিরেছি এই কারণে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং আমরা এই অঞ্চলেরই মানুষ। আমরা চাই না যে কোনোভাবেই সরকার বিব্রত বোধ করুক বা আমাদের এই হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা এই অঞ্চলের চিকিৎসা সেবা কোনো কারণে বিঘ্নিত ঘটুক।